ভাই আমি যখন একটা কোম্পানিতে চাকরি করি তখন অনেক আমার ছোট ভাই আছে যে অনেক সময় দেখা যায় যে বলে ভাই আমার জন্য একটা জব দেখেন। কিন্তু আমি তাদেরকে বলি যে ভাই আমি তো আসলে জব দেখবো বলতে আমি তো তোমাদেরকে জব দিতে পারবো না, আমি তোমাদের জন্য রেফারেন্স করতে পারবো। এই কথাটা আমি তাদেরকে প্রায় বলি। কিন্তু তাদেরকে আমি বিশ্বাস করতে পারি না আসলে বিষয়টা। কিন্তু তারা যখন আমাকে প্রায় বলে আমি তাদেরকে আশ্বাস দিয়েছি যে ঠিক আছে, ঈদের পরে তোমরা এসো, তোমরা যদি আসো তাহলে আমি তোমাদের জন্য দেখবো কোনো কিছু একটা করা যায় কিনা, চেষ্টা করা যায় কিনা, আমি আমার বসদেরকে বলবো। তাকে বারবার বলার পরও মনে করেন এরপরও আমাকে বলছে। এখন বিষয়টা হচ্ছে গ্রামের পোলাপান তারা অনেক সময় আরো অনেকেই বলে। অনেক সময় দেখা যায় যে অনেক পোলাপানরা জব দেওয়ার পরে দেখা যায় তারা কিছুদিন জব করে, জব করার পরে আবার দেখা যায় তারা চলে যায় বাসা ভাড়া রাইখা, বাকি টাকি দোকানে রাইখা তারা চলে যায়। তারা বেশি দিন চাকরি করতে চায় না। আসলে এই জিনিসটা দিয়ে চিন্তা করলে আসলে ওদেরকে আনার মন চায় না। আর কিছু কিছু মানুষ দেখা যায় ওরা চাকরি করে, ওদেরকে দেখা যায় যে ওরা চাকরি করার তাই যখন দেখবেন যে আমি বললাম তাদেরকে যে আসলে তুমি জব করবো ভালো কথা, তুমি আসো জব করো। কিন্তু অনেক সময় দেখা যায় যে আমি একদিন একটা ছেলেকে নিয়ে আসছিলাম। এই ছেলেটাকে আসলে খুব গরিব অসহায়। যখন সে তাকে নিয়ে আসলাম আমার রুমে, তাকে 1 সপ্তাহ রাখলাম এবং কি তাকে প্রায় টাকা দিয়েও আমি হেল্প করলাম। কিন্তু প্রায় 4-5 দিন মনে করেন যে 1 সপ্তাহ কাজ করার পরে হঠাৎ করে সে না বইলে আমার কাছে চলে যায়। আসলে এটা হচ্ছে দুঃখজনক একটা বিষয়। তাই এই জন্য বলি যে মানুষ ছেলেদেরকে আনা যায়, আনলেই তো আর হয় না। তাদেরকে আনলে পরে অনেক সময় তাদেরকে টাকা দিয়েও হেল্প করতে হয়, অনেক সময় তাদেরকে টাকা পয়সা দিয়ে হেল্প করতে হয়। তো তারা বুঝতেছে না যে জিনিসটা, যে আসলে ঢাকা শহরে এমনি এমনি একটা মানুষকে আনা যায় না, ঠিক আছে? আর বিষয়টা হচ্ছে তাদেরকে যদি আমি আনি, প্রথমত তাদেরকে জন্য একটা রুম দেখতে হবে, ভালো একটা রুম। তাদের খাওয়া দাওয়ার একটা ব্যবস্থা করতে হবে। আর হচ্ছে চাকরির একটা বিষয় আছে, চাকরির জন্য অনেক সময় দেখা যায় চাকরি করতে আসলে পরে তাদের কাগজপত্রের সমস্যা থাকে। তারা এত দূর থেকে এত টাকা খরচ করে চাকরির জন্য আসে, অনেক সময় দেখা যায় যে তার চাকরি হয় না। এটাও একটা সমস্যা, তাদেরকে নিয়ে অনেক সময় থাকতে হয়। চাকরির জন্য তাদের যে খুঁজতে হয়, অনেক জায়গায় যাইতে হয়, অনেক মানুষদের কাছে বলতে হয়। তারা কিন্তু এটা বোঝে না। সে আমাকে সরাসরি বলতেছে, "ভাই যেভাবেই হোক আমার জন্য একটা চাকরি দেখবেন।" আসলে যেভাবেই হোক তাদের জন্য একটা চাকরি দেখবো, এই কথাটা আমার কাছে বলছে। এখন আমার কথা হয়েছে যে চাকরি কি আর বললেই কি আর হয়? আমি তো আর চাকরি দিতে পারবো না। চাকরির জন্য হয়তোবা আমি তার সুপারিশ করতে পারবো যে, "তার জন্য একটা চাকরি দেখেন ভাই, একটু হেল্প কইরেন।" আমি এটা বলতে পারবো। কিন্তু বিষয়টা হচ্ছে তাকে বললাম যে, "তুমি আসো, সমস্যা নাই। তুমি আসলে পরে তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব। সর্বোচ্চ চেষ্টা করে দেখবো যে আসলে তোমার জন্য কোনো কিছু করতে পারি কিনা।" তবু আমাকে বারবার বলতেছে, "না ভাই আমার জন্য চাকরি একটা দেখতে হবে।" তাই আমি তাকে বললাম যে, "তুমি আসো, তোমার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব কিভাবে তোমাকে একটা চাকরি ম্যানেজ করে দেওয়া যায়। আর যার জন্য তুমি ধৈর্য হারা হয় না। আর তুমি আইসাই তো চাকরি পাইলাও না। তোমাকে ধৈর্য ধরতে হবে, থাকতে হবে কয়দিন। থাকার পরে তোমাকে চাকরি একটা ম্যানেজ করে দিতে হবে।"